তো আমাদের সিমুলেশন প্রবলেমটি সমাধানের জন্য আমরা আমাদের প্রশ্নের ঘরটি থেকে একটি নতুন টেবল এঁকে নিলাম এবং এই নতুন টেবলে আমাদের প্রশ্ন থেকেই প্রথম যে দুটি ঘর ছিল ডেইলি ডিমান্ড এবং প্রবাবিলিটি আমরা অ্যাজ ইট ইজ লিখে নিয়েছি। এর সাথে আমরা এডিশনাল দুটি ঘর, একটি কিউমুলেটিভ প্রবাবিলিটি এবং অন্যটি র্যান্ডম নাম্বার, এই দুটি ঘর অ্যাড করেছি। তো কিউমুলেটিভ প্রবাবিলিটি এবং র্যান্ডম নাম্বার আমরা কীভাবে অ্যাড করব? তো কিউমুলেটিভ প্রবাবিলিটি জিনিসটা কি, যে কিউমুলেটিভ ব্যাপারটা যেটা ছিল ঠিক সিমিলার ব্যাপারই, যে আগের সংখ্যার সাথে যোগ করে দেন পরবর্তী সংখ্যাটা বসানো। তো প্রথমবারে আমরা হয়তো ব্যাপারটা ফিল করতে পারি না যে আমাদের ডিমান্ড ছিল 0, প্রবাবিলিটি 0.1, কিউমুলেটিভ প্রবাবিলিটিও থাকে সেম 0.1, র্যান্ডম নাম্বার এই জায়গায় 0। বাট আমরা যদি দ্বিতীয় ঘরে যাই তখন দেখবো আমরা আমাদের ডেইলি ডিমান্ড 15, প্রবাবিলিটি 0.15, তখন কিউমুলেটিভ প্রবাবিলিটি হবে এই 15 এবং সাথে 0.1 যোগ করে আমাদের যে অ্যান্সারটা হবে এটা, অর্থাৎ 0.16। এটা হলো আমাদের কিউমুলেটিভ প্রবাবিলিটি। তাহলে আমাদের র্যান্ডম নাম্বার কত থাকবে? র্যান্ডম নাম্বার হবে আমাদের 1 থেকে 15 অবধি। আচ্ছা, র্যান্ডম নাম্বারটা আমরা কীভাবে বসলাম? আমরা শুরু তো হয় 0-র পর থেকে, তো আমরা 1 থেকে আমাদের এই যে 0.16 আছে, এই 16-এর আগের নাম্বারটা অবধি হবে আমাদের কি র্যান্ডম নাম্বার। সো অলওয়েজ শুরু হবে 0 থেকে, তারপরে হবে 1 থেকে, এবং এইখানে যে কিউমুলেটিভ প্রবাবিলিটি থাকবে এই প্রবাবিলিটির আগের সংখ্যাটা অবধি হবে র্যান্ডম নাম্বার। আমরা যদি পরেরটা একবার দেখি, তখন আমাদের ডেইলি ডিমান্ড আছে 25, প্রবাবিলিটি আছে 20, এবং এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের হবে 0.36। তাহলে এখন আমাদের র্যান্ডম নাম্বার কত হবে? আমাদের র্যান্ডম নাম্বার হবে 16 থেকে 35 অবধি। ঠিক এভাবে আমরা পরবর্তী ঘরটিও করতে পারি। আমরা আগের মতোই যোগ করব। তখন আমাদের এখানে ডেইলি ডিমান্ড দেওয়া আছে 35, আমাদের প্রবাবিলিটি দেওয়া আছে 0.50। আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 0.86। তখন আমাদের র্যান্ডম নাম্বার হবে 36 থেকে 85 অবধি। ঠিক এইভাবে আমরা পরবর্তী দুটি সংখ্যা বসিয়ে আমাদের এই টেবিলটি পরিপূর্ণ করে নিব, এবং এই টেবিলের সর্বশেষে আমরা দেখব রেজাল্ট আমাদের 99 অবধি পৌঁছে যাবে। সো এখানে আমরা অলরেডি 85 অবধি পৌঁছে গেছি, আর দুটি ঘর করলে আমরা শেষ অংশে দেখব যে 98 থেকে 99 অবধি পৌঁছে গেছি। তার মানে আমাদের র্যান্ডম নাম্বারগুলো 0 থেকে 100-এর ভিতরেই থাকবে। এবং আমরা যদি একটু খেয়াল করি আমাদের র্যান্ডম নাম্বারগুলো কী কী দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাবো যে সবগুলো র্যান্ডম নাম্বারের 2 ডিজিটের, অর্থাৎ 0 থেকে 100-এর ভিতরেই থাকবে র্যান্ডম নাম্বারগুলি। সো প্রথম টেবিলের পরে আমরা দ্বিতীয় আরেকটি টেবিল এঁকে নিয়েছি, যে এই টেবিলটি আঁকার মাধ্যমে আমরা আমাদের প্রবলেমটা সলিউশন করতে পারবো। এই টেবিলে আমাদের প্রথমে দেওয়া আছে ডিমান্ড, এবং ডিমান্ড মিনস আমার এখানে ডেজ বোঝাইছে। আমাদের যে প্রশ্ন বলছিল যে আমাদের 10 দিনের জন্য ডিমান্ড ডিটারমাইন করতে হবে। তো আমরা এখানে আমাদের 1, 2, 3 এভাবে আমরা 10 অবধি আমাদের ডে বসাবো, এবং ডে এর এগেনস্টে আমরা র্যান্ডম নাম্বারগুলো বসাবো, এবং ওই র্যান্ডম নাম্বারের এগেনস্টে আমরা যে ডিমান্ডগুলো পাবো ওই ডিমান্ডগুলো বসাবো, এবং ওই ডিমান্ডের পাশাপাশি আমরা লেফট আউট এবং শর্টেজ নির্ণয় করবো। যেহেতু আমাদের ডেইলি প্রোডাকশন বলাই আছে প্রশ্নের ভিতরে 30টা কেক, তার মানে লেফট আউট তখনই হবে যদি আমাদের 30টার চেয়ে কম পরিমাণ কেক এর ডিমান্ড থাকে, তখন থাকবে লেফট আউট, এবং যদি 30-এর চেয়ে বেশি পরিমাণ ডিমান্ড হয়ে যায় তখন ব্যাপারটা হবে শর্টেজ। তাইলে ঠিক আছে, এখানে আমরা এই জিনিসটা কীভাবে ডিটারমাইন করতে পারি? আমাদের যখন আমরা প্রথমে লিখব ডে 1-এর বেলায় আমাদের র্যান্ডম নাম্বার কত, তো আমরা যদি একটু প্রশ্নে খেয়াল করে থাকি আমাদের প্রথম র্যান্ডম নাম্বারটি দেওয়া আছে 21। সো আমরা এখন এই 21, এই যে ব্যাপারটা আছে, আমরা র্যান্ডম নাম্বার দেওয়া আছে 21। আমরা যদি আমাদের আগের ছকটা দেখি, তার মানে আমরা তখন দেখতে পারবো আমাদের 21 র্যান্ডম নাম্বারটা কোথায় পড়তেছে। আমাদের 21 র্যান্ডম নাম্বারটা আসলে আমাদের এই থার্ড ঘরে পড়তেছে। তখন আমরা যদি 16 থেকে 35-এর ভিতরে থাকছে কত 21, তাইলে আমাদের 21-এর এগেনস্টে আমাদের ডিমান্ড হবে এই ঘর করে বরাবর। আমরা যদি দেখি আমাদের ডিমান্ড হবে কত 25। তার মানে যখন আমার র্যান্ডম নাম্বার 21, আমার ডেইলি ডিমান্ড আসতেছে কত করে 25টা কেকের। তাহলে আমরা এখানে নেক্সট ডিমান্ডে আমরা কী বসাবো 25। তার মানে আমাদের র্যান্ডম নাম্বার যখন 21, আমাদের ডিমান্ড হচ্ছে কত 25, এবং আমরা জানি আমাদের ডেইলি প্রোডাকশন হচ্ছে 30টা কেক।
তার মানে 30 থেকে যদি 25 বাদও দেই, তার মানে আমাকে 5 টাকা কেক আমার কাছে লেফট আউট পড়ে থাকবে দিন শেষে। কারণ আমার ডিমান্ড ছিল 25 পরিমাণ, আমার কাছে কেক ছিল 30 পরিমাণ, তার মানে আমার লেফট আউট আছে 5। তো সিমিলার ওয়েতে আমরা যদি দ্বিতীয় দিনের ডিমান্ডের কথা চিন্তা করি এবং যদি আমরা দেখি যে দ্বিতীয় দিনের আমাদের র্যান্ডম নাম্বারটি কত দেওয়া ছিল, সো আমাদের সেকেন্ড র্যান্ডম নাম্বারটি দেওয়া ছিল 27। বাই দ্য ওয়ে, র্যান্ডম নাম্বার অবশ্যই আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে। যদি অন্য কোনো এই চ্যাপ্টার অন্য কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে যদি দেখা যায় যে র্যান্ডম নাম্বার দেওয়া নেই, তার মানে অবশ্যই প্রশ্নে একটু ভুল আছে। স্যার অবশ্যই মেনশন করে দিবে যে র্যান্ডম নাম্বার অবশ্যই প্রশ্নে মেনশন করা থাকবে পরীক্ষার হলে বা প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তো র্যান্ডম নাম্বার আমাদের দেওয়া আছে দ্বিতীয় দিনের জন্য র্যান্ডম নাম্বার 27। তো আমরা আবার আমাদের আগের প্রিভিয়াস বক্সে যেয়ে দেখব, এখানে আবার সিমিলার আমাদের তৃতীয় ঘরেই পড়ছে। তো আমাদের ডেলি ডিমান্ড আবার আমরা পাচ্ছি কত, 25। তার মানে এখানে আবার আমরা কত বসাবো, 25। তো আমাদের নেক্সট ডিমান্ড হচ্ছে 25 এবং আমাদের ওই দিনের প্রোডাকশনও 30। তার মানে আমাদের লেফট আউটের পরিমাণ 5 থেকে বেড়ে গিয়েছে হবে 10। এখন আমরা দেখব তৃতীয় দিনের জন্য, এবং আমরা যদি দেখি তৃতীয় দিনের র্যান্ডম নাম্বার হবে 47 গিভেন। সো 47 যদি আমরা আমাদের প্রিভিয়াস বক্সে আরেকবার দেখি, 47 আছে আমাদের ঠিক এই ঘরে। তো এই ঘরের এগেনস্টে আমাদের ডিমান্ড আছে কত, 35 পরিমাণ। তো আমরা যদি এখন আমাদের সিমিলার ডিমান্ডটাই এখানে নেক্সট ডিমান্ডের করে বসিয়ে দিই, তখন আমাদের ডেলি প্রোডাকশন ছিল 30, কিন্তু আমার এই দিনে আমাদের এক্সট্রা সেল হচ্ছে, এক্সট্রা ডিমান্ড আছে 35 বা 5 পরিমাণ। তো আমাদের এইখান থেকে কী হবে, লেফট আউটের যে ব্যাপারটা ছিল, এখানে অলরেডি তোমার 10টা লেফট আউট ছিল, এখান থেকে 5 পরিমাণ কমে যাবে এবং 5 পরিমাণ কমে এখানে হয়ে যাবে 5। যদি আমরা ডে 4-এর জন্য দেখি, তাহলে আমাদের ডে 4-এর র্যান্ডম নাম্বার দেওয়া আছে 54 এবং 54 আমরা যদি আমাদের আবার আগের বক্সে দেখি, তাহলে 54ও আসে আমাদের সিমিলার এই চতুর্থ বক্সে। তো এখানে আমরা আবার ডিমান্ড দেখতে পাচ্ছি 35 পরিমাণ। তো আমরা এখানে আবার সিমিলার বসিয়ে দেব 35, এবং যেহেতু আজকেও আমাদের ডেইলি প্রোডাকশন 13 এবং ডিমান্ড 35, তার মানে এখান থেকে লেফট আউট আরও কমে একদম শূন্য হয়ে যাবে। তারপরে যদি আমরা পরবর্তী দিনের কথা খেয়াল করি, পঞ্চম দিনে আমাদের র্যান্ডম নাম্বার আছে 60 এবং 60 অবশ্যই 34 এবং 86-এর ভিতরেই থাকবে। তার মানে আমার এই দিনও প্রোডাকশন নেক্সট ডিমান্ড হবে আমাদের 35 এবং আমাদের প্রোডাকশন 30। তার মানে আমার এই দিনে আসলে শর্টেজ ক্রিয়েট হয়েছে। তো এই শর্টেজ আমরা এখানে 5 লিখে দেবো। ঠিক এভাবেই 5 করার পর 6, 7, 8, 9, 10 যদি আমরা এভাবে করি, তাহলে আমাদের ইন টোটাল একদম লাস্টের দিকে গেলে আমরা দেখতে পারবো আমাদের শর্টেজের পরিমাণ আসতেছে টোটাল 10। আমি আশা করবো বাকিটা আপনারা নিজে নিজে করে নেবেন। তো এখানে আমার টোটাল শর্টেজের পরিমাণ আসবে 10 এবং আমাদের টোটাল ডিমান্ড যদি আমরা কাউন্ট করি, তখন আমাদের টোটাল ডিমান্ড আসবে 320 পরিমাণ। তার মানে আমাদের টোটাল ডিমান্ড আসতেছে 320 এবং টোটাল শর্টেজ আসতেছে 10 পরিমাণ। সো আমরা এখানে দেখলাম আমাদের দ্বিতীয় প্রবলেমটি আসলে সমাধান হয়ে গিয়েছে। আমাদের দ্বিতীয় প্রবলেমটিতে বলা ছিল যে স্টকের সিচুয়েশন কী থাকবে। তো স্টকের সিচুয়েশন হবে আমাদের 10 পরিমাণ শর্টেজ থাকবে আফটার 10 ডেজ। তো আমাদের তৃতীয় প্রশ্নে দেওয়া ছিল যে আমাদের এভারেজ ডিমান্ড বের করতে হবে। সো আমাদের টোটাল ডিমান্ড তো ছিল 320 পরিমাণ এবং নাম্বার অফ ডেজ ছিল আমাদের 10 পরিমাণ। তার মানে আমরা এভারেজ ডিমান্ড কীভাবে বের করতে পারি, এভারেজ ডিমান্ড হবে টোটাল ডিমান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ ডেজ। আমাদের টোটাল ডিমান্ড ছিল 320 পরিমাণ এবং নাম্বার অফ ডেজ যেহেতু 10, তার মানে ভাগ করলে আসে 32। তার মানে আমাদের এভারেজ ডিমান্ড হবে 32। সো এটা ছিল আমাদের সিমুলেশনের প্রথম প্রবলেমের সমাধান। তারপরে আমরা পরবর্তী প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব।